এখানে আসতেই পারে না, সম্ভব না, কারণ এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর কোনো মানুষ পাওয়া যাইব না। এই গভীর রাত্রে ওই জায়গায় কোনো মানুষ যাইতে পারে না, কোনোদিনও সম্ভব না। মা যেহেতু জঙ্গল থেকে আইছে, আমরা তো তার হাতে পাও বান্ধা দিছি, তার মুখটাও বান্ধা দিছি। কাউরে ডাকবে এরকম ক্ষমতা নাই, নিজের দড়ি নিজে খুলবে সেরকম ব্যবস্থা নাই। ওই বনের ভিতর থেকে বাঘে আইসা তারাই খাবে, ওই বনের ভিতর শিয়ালে আইসা তারাই খাবে, ওই বনের ভিতর কোনো মানুষ যাইতে পারবে না। মা যেহেতু চইলাই আইছে গো স্বামী, আমার মন বলে এই মা আসে নাই আমাদের ঘরের ভিতরে নিশ্চয় নির্ঘাত। আমার মনের বিশ্বাস তার রূপ ধারণ করে বুঝি এই মুহূর্তে তার রূহ আইছে। আপনি তাড়াতাড়ি দরজা টান। এইবার যখন দরজাটা বন্ধ করে দেয়, জনম দুঃখনি মা বাইরে থেকে ডাক মারে, বাবা রে ও জাদু, তোমরা কেন দরজা আটকাইলা? কারণটা কি? আমি জনম দুঃখনি মা, নামাজও পড়বো, এখন ডিস্টার্ব করো না, আমার সময় দাও, আমি তাড়াতাড়ি নামাজে পড়তে চাই। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা নামাজ পড়বে, নামাজের জন্য পাগল হয়ে যায়। আরে বিবি ডাকে দিয়া কয়ে, স্বামী গো আমার তো বুঝে আসে না, রুহ যদি ওইখান থেকে হাইটা আসতে পারে দরজা খোলা লাগবে না, এমনি ভাবে কিন্তু ভিতরে ঢুকতে পারে। জ্বালা বাড়তেছে না কমতেছে? কথা বল নাকি, বাড়তেছে না কমতেছে? এইবারে এমন জ্বালা শুরু হয়ে যায় বন্ধুরা রে আমার। এইবার গভীর রাত্রে সন্তানটা বিবির কাছে বলে, বিবি রে আমার তো ভালো লাগে না, ও বিবি আমার মনে মানে না, আমার মায়ের কণ্ঠ পাই, আমার মা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকবে আর আমি সন্তান হয়ে শুনবো, এটা সম্ভব না। ও বিবি আমি দরজাটা খুলতে চাই। বিবি ডাকে দিয়া কয়ে, স্বামী গো ও স্বামী, মারে যদি ভিতরে ঢুকাও, তোমারে যদিও সার দেয় আমারে কিন্তু সার দিব না। এবার কথা বাড়াবে, এবার কি, এবার কি বাড়বে? গোপন কথা বাড়াবে। আল্লাহু আকবার। এইবারে ডাকে দিয়া কই, স্বামী গো তোমার মা যদি রুমের ভিতর ঢোকে, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, আমাকে কিন্তু হত্যা করে পালাইব। আমার মনের বিশ্বাস তোমার মা আমাকে মারার জন্যই বুঝি বাড়ির ভিতর ঢুকছে। এইবার এই শুধু সে কি, আপনারাও ভয় পাবেন। এখন এই যে মুরব্বী যদি মারা যায়, এই মুরব্বী মারা যাবে, যেখানে গোসল করাবে ওইখানে রাত 1টা-2টার সময় তার সন্তানকে কবেন যে যাও একটু ওখানে দাঁড়াও গা, কয় না মনে মনে আব্বু শুয়ে রয়েছে। কি ভয় আছে না নাই? আর মহিলাদের তো কোনো খবরই নাই, ওখানে তো কোনো খবরই নেই, ওরা তো যাইতেই পারবে না। আর এমনও মানুষ আছে যে বাড়িতে মানুষ মরে, ওই বাড়ির ভিতরে 3 দিনের ভিতরে কোনো বেদাল টেদাল করে না, কয় কি আজরাইল বাড়ির আশপাশ দিয়ে বসে রয়েছে। মানুষ মরলে মানুষ যতটা ভয় পায়, মানুষ মরলে যতটা ভয় পায়, মানুষ বাচ্চা থাকতে ততটা ভয় পায় না। যেমন আমি ছোটবেলায় আমার যে কাকি যে মারা গেছিল, আপনারা শুনছেন কিনা, ছোট কাকা যে, এরা জানে, হ্যাঁ ওই পোলাপান কই, ওরা কি জানে নাকি, এই যে এরা জানে। তখন তো আমি ছোট, তো ওই যে অ্যাম্বুলেন্সে করে, আগে অ্যাম্বুলেন্সের সাউন্ড পেলে মনে করতাম কি যে রুগী আসতেছে, মানে কাটা লাশ নিয়ে আসতেছে। তো ওই সময় আনার পরে এই বারান্দায় শোয়াইছে, ওই বারান্দার ভিতর, ঘরের তো ঢোকাই নেই, বারান্দার ভিতর, বারান্দার খোলা বারান্দা আর কি। তো বারান্দার ভিতর শোয়া রাখছে, তো ওই এক নজর দেখছিলাম, এক নজর তারা দেখছিলাম, দেখার পরে আর ওইখানে আমি মানে রাত্রিতে একা একা ওইখানে যে দাঁড়াবো এ সাহসটা আর নাই। আর একটা ভয় পাইছিলাম, আমার একটা আত্মীয় হয় কি, বিয়েই হয় আর কি,
মানে বাসাবাড়ি ওইদিকে বাড়ি, উনি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে আগে আমার মানে আমাদের বাড়িতে আসতো, খুব ভালো লাগতো দেখতে শুনতে, খুব আমার সাথে ঘোরাফেরা করতো, খুবই ভালো সম্পর্ক ছিল। তো ছোটবেলায় নিয়ে বিস্কুট বিস্কুট খাওয়াইতো, মনে আছে আর কি। তো ওই মানুষটা অ্যাক্সিডেন্ট করে তাজা মুখ এর ঠিক মনে হয় এতটুকু হয়ে গেছে, মানে এত শুকাইছে, কিভাবে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ ভালো করে টাকে, মানে এইটুকু মুখ হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন হৃষ্টপুষ্ট মানুষ কিন্তু শুকাতে শুকাতে ভয়ঙ্কর আকৃতি ধরে। তো এমন আকৃতি হয়েছে যে ওই মানুষটাকে যে একবার দেখছে, মানে যে মানুষটা বাড়ির ভিতরে অনেক মানুষ দেখতেছে, একবার দেখলে দ্বিতীয়বার ওনার কাছে কেউ যাইতেছে না, এমন ভয়। তা আমি গেছি, আমি যাওয়ার পরে মানে সবাই বলছে যে তোর বিয়ে হয়েছে, তো দৌড় পরে গেছি, মানুষের ভিতরে ফাড়ি দিয়ে যা এক নজরই দেখছি, দ্বিতীয় আর দেখিনি। দৌড় দিয়ে ওখান থেকে আমি বেরোয় আমি যাই বাইরের রুমের ভিতরে যা শুয়েছি, তখন আমার মেজো ভাই নতুন নতুন বিয়ে করছে, যে আপনাদের সরকুজুরি, হ্যাঁ নতুন নতুন বিয়ে করছে। তো আমি ওইখানে যাই, ওর রুমের ভিতরে যা শুয়েছি, আমি তো আর জানি না যে এখান থেকে আবার সরাইবো, যা শুয়েছি আর ভাত খাইনি, মানে ভয় এত ভয় পাইছি এক নজরই দেখছি। আমি আইসে এই ঘরের ভিতর শুয়েছি, আল্লাহর কি কাম, এই মহিলা আবার কিছু বোঝে নাই, এই ভাবি আবার করছে কি, ও আমার এক সুন্দর করে কোলে করে নিয়ে ওই যে উনি যে ঘুমাইছে যে ঘরে শুয়ে দিচ্ছে ওনার পাশে নিয়ে শোয়াচ্ছে। তাহলে কোন মিজাজটা কি খারাপ হয়। আমি যে জিনিসটা দিয়ে ভয় পাইছি, আমি ওখান থেকে চলে যাই, আমি ওর রুমে যা শুয়েছি, আমার ওই ভাবি আবার কিছু ওখান থেকে নিয়ে যায় ওনার কাছে শোয়াতে। আমি তো ভাই ঘুমে, আমি তো আর জানি না। তা আমি ঘুমাই এসে রয়েছি, আল্লাহর কি কাম, রাইতে স্বপ্নে দেখি ও আর উপর এইভাবে আমার বিয়ে চা রয়েছি, আর উপর থেকে আমার দিকে এইভাবে তাকাইছে, ওই দৃশ্য দিকে আমার ঘুম গেছে ভাঙ্গিয়া। তা আমি আবার এইদিকে ঘুরে দেখি ওইটা আমার পাশে, তাহলে কনে কি লাগে। আমি যে ওখান থেকে নামবো হে সাহসটা নেই, আমি ওরে মাগরে একজন চিৎকার দিয়ে ঘর থেকে বেরোবো, উপর পইরে আমার ঠোঁট মোট সহ কেটে গেছে। এত ভয় পাইছি, ভয় আজও পর্যন্ত মানে এর কথা মনে হলে ভয় লাগে। তো মানুষকে দেখে ভয় পায় না, ভয় আছে। মানুষ বাচ্চা থাকলে কোনো ভয় নাই, কিন্তু মরে গেলে আমরা মনে করি কি ভূত হয়ে গেছে, কত ভয়। তো যাও বেটার বোর মনের ভিতর ভয় ঢুকে গেছে, কইতেছে মা বুঝে আমারে খাবে। বন্ধুরা রে আমার সন্তান ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আমার মায়ের আমি বাইরে রাখতে পারবো না, আমার মনের বিশ্বাস আমার মা সহি সালামতে বাড়ির ভিতরে ফিরাইছে। আল্লাহু আকবার। আরে এইবার যখন দরজা খুইলা দেয়, এই মেয়েটা একটা দৌড় দিয়ে নিজের মায়ের রুমে যায়, উপরে হয়ে পড়ছে, মা গো ও মা, আমি তো মা কি আছে, মা আছে, মা নাই। এইবার যখন হাত আরো ভয় লাগে যায়, কারণ কি আমার মা কই, আমার মা নাই, মা নাই। এইবার জনম দুকুনি মা ছেলের মা যখন উজু বানাইয়া সেই রুমের ভিতর প্রবেশ করে রে বন্ধু, ডাক দিয়া কয় মা আপনার পায়ে ধরিবা, আর কোনদিন মিথ্যা কথা কমু না, ও মা মাফ করে দাও, আর জীবনে কোনদিন তোমার নামে মিথ্যা অভিযোগ দিব না। মাকে কি হইছে, এই কি গো, এইবার ছেলেকে ডাক দিছে, এই তোর বউ কি কয়, এইবার বলতেছে কি হইছে, আমার মায়ের রুমে, মা এখানে ঢুকলো, মা আপনি কোনে শুইছিলেন, আমি তো এই রুমে শুয়েছি, তোমার মা ওই রুমে ঘুমায় গেছে, বারবার এই রুমে আসতে গেলাম, আসে না। বিচার করছে কে, আরেকটু জোরে করে কে। এই জন্য বলা হয় কেউ যদি কারোর জন্য খাল তৈরি করো সেই খালে তার করতে হবে, কথা কোন ঠিক কিনা। আজকে এক ভাই বিপদে পড়ে আরেক ভাই চায় দেখে না, একজন যদি একটু বড় লোক হইতে যায় আরেকজন টাইনে ধরে, কয় না ও বড় লোক হবো কে। বন্ধুরা রে আমার মুরব্বীরা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, পর্দানি সীমা বোনেরা তোমরাও কিন্তু ভালো করে শুনে, হিংসার ইশারাশি করা যাবে না। আমার আল্লাহর বিচার এই পৃথিবীর বুকে মানুষ বোঝে না, সময় হলে ঠিকই বোঝা যায়, ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই জগৎবাসীরা, আমি যেই পোশাক পরছি গো, আমি যেই পোশাক পরছি এই পোশাক কে কে চাও। একটা মহিলা বাদ নাই, সব মহিলা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার।
আর এরা কি সব ইহুদিরা, ইহুদির বড় বড় নেতারা, বড় বড় নেতাদের বউরা এবার পাগল হয়ে বলতেছে, ফাতিমা দেখ, জীবনে তোর কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে শুধু এই দোকানের ঠিকানাটা দিয়ে, আজকে শুধু এই দোকানের ঠিকানাটা দিবা, দেখবা আমরা এই দোকান থেকে এই মাল নিয়ে এসে তারপরে বিয়ের অনুষ্ঠানে হাজির হব। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা আমি এমন দোকানের মাল আনছি, এই দোকানের মাল তোমরা পাইবা না। এই দোকানের মাল যদি পাইতে হয় আমার আব্বার কাছে কালিমা পড়তে হয়, আল্লাহু আকবার। আরে এই দোকানের মাল যদি পাইতে হয় জান্নাতের বাজারে যাইতে হয়। এক মহিলা আর এক মহিলার কাছে কয়, ফাতুনে জান্নাত মা ফাতিমা আমাদেরকে বুঝি ঠিক দোকানের ঠিকানা দিবে না, এইবার কিভাবে নিতে হয় কায়দা কৌশল অবলম্বন করতে হইব, ফাতিমারে তাড়াতাড়ি বোঝাও, ফাতিমারে তাড়াতাড়ি বইলা দাও, আমাদের ঠিকানাটা যদি বইলা দেয় আমরা ফাতিমারে এরকম আরো 2টা কাপড় গিফট করব। এক একজন এক একটা উপহারের কথা বলে। খাতুনে জান্নাত মা ফাতিমা তার বান্ধবীকে ডাকে দিয়া কয়, বান্ধবী রে এই পাগলদেরকে আমি কি দিয়া বোঝাবো? ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে আমার বান্ধবী যেই মার্কেটের কাপড় পরছে ওই মার্কেটের কাপড় তোমরা পাইবা না। এইবার বাবারে ডাক দিয়া কয়, আব্বা গো, ও বাবা আজকে ফাতিমা এমন কাপড় পরছে রে বাবা, এই বিয়ের অনুষ্ঠানে আর কারো এত সুন্দর পোশাকে নাই, আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয়, ফাতিমার কাপড় এত সুন্দর হয়েছে কারণ কি, কোন বাজারের কাপড়, এই কাপড়ের সন্ধান নাও, আমরা আনতে চাই। এইবার মেয়ের বাবা যখন কাপড় আনার জন্য প্রস্তাব দেয় রে ভাই, মেয়ে কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা ফাতিমা যেই মার্কেটের কাপড় পরছে, যেই বাজারের কাপড় পরছে রে আব্বা, এই কাপড় যদি পাইতে হয় দুনিয়ার কোন বাজারে হবে না, এটা মুহাম্মাদের কালেমা পড়তে হইব। ও বাবা এই কালেমা যদি পড়া যায় এই বাজারের সন্ধান পাওয়া যায়, আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কই, মা রে ও মা, এই বাড়ির ভিতর কিন্তু এই কথা বলা যাবে না, এই বাড়ির ভিতর যদি এই কথা বলে দাও সব মানুষ কিন্তু পাগল হয়ে যাইব, এমনিতেই কিন্তু আমাদের ভিতরে ধর্মের ভিতর সমস্যা হয়ে গেছে, অতএব মুহাম্মাদের এই কথা বলা যাবে না, কালেমার কথা প্রচার করা যাবে না। মেয়ের বাবা সাবধান করে কিন্তু মহিলারা বোঝে না, মহিলারা পাগল পারা হয়ে গেছে। একটা মহিলা যদি একটা ফেস ওয়াশ নেয় একটু ভালো যদি দেখা যায় আর একজন পাগল হয়ে যায়। এই দেখছেন এই যে মুরব্বি তাও শুনছে, দেখেন এই যুবকরা দাও, তোমরা বুঝলে না, মুরব্বি বুঝে ভালাইছে কথা কোন ঠিক কিনা? আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরে ঘরে ডিজিটাল মোবাইল আর ডিজিটাল এখন পোলাপান হয়ে গেছে, এখন পড়াশোনা বন্ধ, খালি কপাল মন্দর যেটা হেঁটে করে বসে থাকে, আসলে নাই বন্ধুরা রে আমার। এইবার মেয়েরা লোভে পড়ে পাগল হয়ে গেছে, এক মেয়ে আর এক মেয়ের কাছে কয়, ও বান্ধবী আর দেরি করা যাইব না, আজকে যেই মেয়েটার বিবাহ হইতেছে ওই মেয়ের কাছে যাইতে চাই। ওই মেয়েটার কাছে যা কয়, বান্ধবী রে ফাতিমা তোর বান্ধবী, তোর কাছে জানতে চাই ফাতিমা কোন বাজার থেকে এই মার্কেটের দিকে কাপড় কিনছে, আমাদের একটু সন্ধান দে। এইবার বান্ধবী কয়, বান্ধবীরা আমি ভালো কইরাই জানি
মুহাম্মাদের মেয়ের সাথে আমি কিন্তু ছোট থেকে মিশি, আমি অনেক দিন ধরে তার সাথে ঘুরি। এই মেয়েটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা জীবনে কাউকে কোনোদিন কুপরামর্শ দেয় নাই। এই মেয়েটা সবাইকে সৎ পরামর্শ দেয়। আমি এই বিয়াতে রাজি হয়েছি ফাতিমার কথা শুইনা রে। আজকে যদি ফাতিমা আমার বিয়ায় না আইতো, আমি সারা জীবন এমনি ভাবে কাটাইতাম, জীবনে কোনোদিন বিয়া বসতাম না। কারণ আমি ফাতিমার এত ভালোবাসি। আজকে আমি বইলা যাই, ফাতিমা যেই মার্কেটে গেছে রে, ওই মার্কেটে আমি নিজেও যাব। আল্লাহু আকবার কম। মেয়েটা কান্দার কয় বান্ধবী, এই মার্কেটে যদি যাইতে হয় আগে ফাতিমার কাছে যাও। যাইয়া বলে ফাতিমা যা বলো তাই শুনবো, বিনিময় ওই মার্কেটের ঠিকানা দাও। ফাতিমা কয় জগৎবাসীরা রে, এই মার্কেটে যদি যাইতে হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইতে হবে। আল্লাহু আকবার কম। এক নম্বরে আমার বাবার কাছে যাও, আগে কালেমাটা পয়রা নাও। কালেমাটা পয়রা নাও। কালেমা যদি পড়তে পারো আমার বাবা তোমাকে এই সন্ধান দিয়া দিব। এইবার কিছু মেয়ে পাগল হইয়া কই ফাতিমা রে, ও ফাতিমা আজকে কথা দিলাম রে ফাতিমা, এই অনুষ্ঠানের মধ্যে কথা দিলাম, যেই মালিক তোমার এত সুন্দর কাপড় দিতে পারে, যেই মার্কেটের কাপড় পাইছো ওই মার্কেটে যাইতে চাই। কথা দিলাম কালেমা পড়ব। আল্লাহু আকবার কর। হিদায়াতের মালিক কে? আরেকটু জোরে কন্যা কে? মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না রে বন্ধু, কেউ তারে হিদায়াত দিতে পারে না। আর আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। এইবার মেয়েটার কাছে কান্দে আর কয় ফাতিমা, ও ফাতিমা আমরা কালেমা পড়তে চাই। একে একে কিছু মেয়েরা কালেমা পড়া শুরু করে দিছে। আল্লাহু আকবার কর। ফাতিমা ডাক দিয়া কয় তোমরা যদি কালেমা পড়তে পারো, যারা কালেমা পড়বা আমার আল্লাহকে বিশ্বাস করে যদি তওবা করে ঈমান আনতে পারো, এইবার তোমরা শুইনা নাও জান্নাতের বাগানের মালিক হইতে পারবা। এইবার তোমরা শুইনা নাও, এই দুনিয়ার মার্কেটে নাই, আমার আল্লাহর কাছে যদি চাইতে পারো রে বোন, জান্নাতের মার্কেটের কাপড় পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা মেয়েদের কাছে কয় ও মা, তোমরা কিন্তু ফাতিমার কথা শুনো না। যে এই সমস্ত মেয়েদের বাবা মা উপস্থিত, তারা ডাক দিয়া কয় না না সম্ভব না, ফাতিমার কথা শুনলে কিন্তু তোমরা মুসলমান হয়ে যাইবা। আর মুসলমান যদি হয়ে যাও এই বাড়ির ভিতর কিন্তু জায়গা পাইবা না। অনেক মহিলা ওই দিন পাগলের মতো হইয়া, অনেক মহিলা নিজের সংসার ত্যাগ করে যায়। এইবার ফাতিমার হাত ধরে যায় বাবার কাছে, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায় কালেমা পড়ে। আল্লাহু আকবার। ফাতিমা যখন কালেমার দাওয়াত দেয়, এই কালেমা যারা পড়ে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল দেখ আমার পাগন্ডিরে জান্নাতের পোশাক দিছো, আমার পাগন্ডি জান্নাতের পোশাকে নিয়ে সেইখানেও ইসলামের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। অভাবে তাকি আর যেইভাবে তাকি না কেন রে ভাই, আমরা চাবো কার কাছে? আরেকটু জোরে কোন কার কাছে? চাওয়ার মতো যদি চাইতে পারি আমার আল্লাহ দিতে পারে রে ভাই। আর যদি আমরা না চাই আমার আল্লাহ কিন্তু দিবে না। ফাতিমার ঘরে খাওন নাই, ফাতিমার ঘরে অভাব, দুনিয়ার কারো কাছে চাই না। খাতুনে জান্নাত মা ফাতিমা আমার আল্লাহর কাছে সিজদা দিয়া চায়। আজকের মহিলারা কিন্তু চাওয়ার মতো চাইতে পারে না, খালি ঝগড়াঝাটির বেলায় এক নম্বরে আছে। আপনাদের কষ্ট দিতে মনে হয়? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই। এইবার ভালো করে শুনে না মহিলারা কয় আজকে আমি চাকরি করি, অনেক মহিলা আছে যারা চাকরি করে দেখবেন স্বামীরে পাত্তাই দেন, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির থেকে বের হইছে, ভালো করে শুনে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির থেকে বের হয় কাজের সন্ধানে, কাজ পায় না।
কাজ পাই না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার খবর দেয় কোথায় কাজ পাওয়া যাবে। খাতুনে জান্নাত মা ফাতিমা নিজে সুতা তৈরি করে, আল্লাহু আকবার কোন। আরে কিছু সুতা তৈরি কইরা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরা ডাক দিয়া কই, স্বামী গো আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করেছেন, সারাটা দিন বাড়ি বাড়ি করছেন, রাস্তা গলি গলিতে ঘুরছেন, আপনি কোনো কাজ পান নাই। আজকে আমি যেই কাজ করেছি গো, এই কাজের বিনিময়ে আমি কিছু জব পাবো, আটা পাবো। এই আটাগুলো আমরা বাড়ির ভিতরে পিষাইয়া এমন সুন্দর করে আমরা তৈরি করব, রুটি বানাবো। এই রুটিগুলো আমি নিজেও খাবো, আপনিও খাবেন, হাসান হুসাইন রাত্তা করে খাওয়াইয়া আমার জনম দুকুনি মানাই। আমার একটা বাবা আছে গো, আমার বাবার জন্য আজকে একটু রুটি নিয়ে আমার আব্বারে দিয়ে আসবো, আল্লাহু আকবার কোন। মেয়েরা কিন্তু বাবার পাগল রে ভাই, এ আমার মুরব্বী বাবারা যাদের মেয়ে আছে একটু খবর নিও ভাই, আমার ওই মেয়েটার জন্য একটু সন্ধান নিবা, মেয়েটার একটু ফোন দিবা, মেয়ের বাড়িতে একটু খবর নিবা, মেয়েদেরকে একটু দেখে আসবা, আমার নবীর সুন্নাত ভালো করে শুই না নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো আজকে আমি একটু মনের মতো রুটি বানাইয়া আমার আব্বারে আমি নিজে হাতে খাওয়াই আসবো, আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনা বলার আগে আমি একটা রুটির ঘটনা বইলা চাই। এমন একজন মহিলা ছিল রে ভাই, যেই মহিলাটা এমন একজন মহিলা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যেই মহিলাটা একটু রুটির জন্য পাগল পারা হয়, তার সন্তানগুলো কয়েকটা সন্তান খাবারের জন্য কান্দে, ওই সন্তানদের মুখের দিকে তাকাইয়া ওই মহিলাটা কান্দে। একবার বড় সন্তান কয়, মা পেটের ক্ষুধা সইতে পারি না, আব্বা নাই, আমাদের কি খাওন দিবা না? ছোট ছেলেটা কান্দে আর কয়, মা খাওন যদি না দাও আর বুঝি সময় বেশি সময় বাজবো না। জনম দুকুনি মা সন্তানদেরকে ঘরের ভিতর রাইখা ভাইজান কাজের তালাশে বের হয়। এইবার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তালাশ করে এমন জায়গায় একটা কাজ পাইছে। জনম দুকুনি মা কাজ করে কিছু ময়দা পাইছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই ময়দা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, রাস্তার মধ্যে তুফান শুরু হয়ে যায়। এই তুফানের মধ্যে যখন ময়দাগুলো উইরা যায়, জনম দুকুনি মা কানতে কানতে রওনা দেয় রে ভাই। মাথার দিকে তাকায় দেখে ময়দা নাই। এইবার কানতে কানতে যাওয়ার পথে এইবার মনে পড়ে গেছে এই এলাকার একজন নবী আছে বাদশাহ, ওই বাদশার কাছে যদি যাওয়া যায়, ওই বাদশার কাছে যদি আমরা বলতে পারি তাহলে বাদশা আমাকে ফিরাবে না। জনম দুকুনি মা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মা নবীর দরবারে যা কান্দার কয়, নবী গো নবী আমার ঘরের ভিতর খাওন নাই, আমার ঘরের ভিতর সব নাই, আমার ঘরের ভিতর রুটি নাই, আমার ঘরের ভিতর খেজুর নাই, নবী গো আমার সন্তানদের কান্না আমি সহ্য করতে পারি না। আমি জনম দুকুনি মা যদিও সহ্য করি, সন্তানের কান্দন থেকে সইতে পারি না। ও নবী গো আমি সারাটা দিন পরিশ্রম করে সেই ময়দা পাইছিলাম, এই ময়দাটা বাতাসে উইরা গেছে, আপনার কাছে আমি নালিশ দিলাম, বিচার দেই। এইবার নবী কয়, মা গো তোমার ময়দা হারাইছে কয় কেজি? বাতাসে যেহেতু উড়ে গেছে, আর আমার এখানে তো মালের অভাব নাই। কয় কেজি হারাইছে? বলে 5 কেজি। কয় নিয়ে যাও, আমার ওখান থেকে 10 কেজি নিয়ে যাও। এবার খুশি নেবে যা। আল্লাহ তাআলা এমন একজন নবীর বিচার দেখে এত খুশি হয়েছে, যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে শুনতে হবে। এইবার বিচারটা কি আমার আল্লাহ কোরআনের ভিতর বলছে, বিচারটা দেখে আল্লাহ এত খুশি হয়েছে কোরআনের ভিতর ঢুকায় দিয়েছে। আজকে আমাদের ভিতরে এরকম বিচারের দরকার আছে না নাই? আরে আমাদের ভিতর যদি এইরকম বিচার করতে পারো রে বন্ধু, আমার নবী বলছে 7 ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। কয় ব্যক্তি? জোরে কোন, আরো জোরে। 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলে বিচারক, সমাজের ভিতর যারা বিচার করে। কথা বুঝতেছেন কি? এইবার বিচারটা করতে হবে ন্যায় বিচার, কথা কোন ঠিক কি না?